না, আমরা শুনলাম আর প্রত্যাখ্যান করলাম। এরা কারা? এরা মুসলমানদের সাথে এসে আমরা তো তোমাদের মুমিন ভাই। ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন তারা তাদের শয়তান কাফের সর্দারদের সাথে মিলিত হয়, বেঈমান সর্দারদের সাথে মিলিত হয়, কয় আরে আমরা তো মুসলমানদের সাথে গেছিলাম তথ্য নেওয়ার জন্য, আসলে তো আছে তোমাদের সাথে। আছে না কিছু লোক এমন আমাদের সমাজে, ধর্মপ্রাণ মুসলমানদের সমাবেশে যখন আসে, আইসা কয় আমরা তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আপনাদেরই লোক, আমরা তো আলেম ওলামার কল্যাণ চাই, আপনারা আমাদের কাছে আসবেন। সমাবেশে এসে কয় এই কথা। গুপ্ত মিটিং এ যখন গরুর মূত্রখোর পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতা খেতাদের সাথে বৈঠকে বসে, গরুর মূত্রখোর বুঝেননি? ধর্মের নাম পরিচয় বলা দরকার নেই, একটা পরিচয় যথেষ্ট। খালি নেটে সার্চ দিন গরুর মূত্র, যারা বরকত মনে করে যারা গরুর মূত্র খায় এরা কারা। এই গরুর মূত্রখোরদের সাথে বৈঠকে বসে বেঈমান কাফের মুসলমানদের জাতশত্রু ইহুদিবাদের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোপন বৈঠকে বসে বৈশাখ প্ল্যান করে এই মোল্লাগুলোরে কিভাবে শাস্তি করা যায়। আসেনি কিছু লোক এমন আমাদের সমাজে? একটু আগের আলোচনা যারা মনোযোগ দিয়ে বুঝছেন শুনছেন, এবার বলেন এরাও ইমানদার না কাফের? কাফের, গুপ্ত কাফের, অপ্রকাশ্য কাফের। কিছু আছে ঘোষিত কাফের, দেখলেই চেনা যায় বেঈমান কাফেরের বংশোদ্ভূত, আর কিছু আছে মুসলমানের বংশোদ্ভূত ইমান হারায়া কাফের। আছে না নাই? এদের ব্যাপারে যদি সুচ্চার ভূমিকায় অবতীর্ণ না হতে পারেন, কি খালি মুসলমানদের উত্থানের কথা নিয়ে আলোচনা করছেন, কি শুধু ইসলামের রাষ্ট্র ক্ষমতার বিশ্ব ক্ষমতা নিয়ে আওয়াজ তুলছেন, সাথে সাথে আপনাকে জঙ্গি টেক লাগায় জেলে পুরার অপচেষ্টায় লিপ্ত হবে। হয় কি হয় না এদেশে এগুলো? কেন ইসলামের রাষ্ট্র ক্ষমতার কথা বলা হলো, ইসলামী শরিয়া ব্যবস্থার প্রতিষ্ঠার কথা কেন আলোচনা করা হলো? জঙ্গিবাদে উস্কানিদাতা বক্তা সাথে সাথে স্টেজ থেকে অথবা নামার পরে বিভিন্ন জায়গা থেকে গুম করে নিয়ে গ্রেফতার দেখায়। হয়েছে না এদেশে এমন দৃষ্টান্ত? তাইলে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা আল্লাহ নিজে বলে দিয়েছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ রসুলকে দিয়া আল্লাহ করায়া দেখাইছেন। সেই কাজটাকে কেউ যদি জঙ্গিবাদী বলে, জঙ্গিপনা বলে, জঙ্গিবাদে উস্কানিদাতা আলোচনা বলে আখ্যায়িত করে অথবা ট্যাগ লাগায়, এবার বলেন এরা ইমানদার না কাফের? কাফের। এদের পরিচয় যদি শনাক্ত করতে না পারেন, এই কুলাঙ্গার কাফেরদেরকে 90% মুসলমানের জমিনে যদি চিহ্নিত করতে না পারেন, আল্লাহর কসম ইসলাম প্রতিষ্ঠা বহুদূরের কথা, নিজের অস্তিত্ব নিয়ে সংকট তৈরি হবে। সুতরাং জাতীয় অস্তিত্ব আগে মজবুত করেন, আগে ইন্দুর খুঁজে বের করেন, নাহলে একটা কিতাব অক্ষত রাখতে পারবেন না, সবগুলো কিতাবের পাতা কেটে দিবে। আমি আগেই বলেছিলাম গাছ থেকে শিকড়টা অনেক বেশি মোটা, যেটা মাটির নিচে। আলোচনায় আসে না, কিন্তু পিছনের আলোচনা অনেক লম্বা, একটু বোঝার চেষ্টা করেন মনোযোগ দিয়ে, অল্প বিস্তর আলোচনা করবো ইনশাআল্লাহ। ইসলামের উত্থান কেন দরকার এটা আগে বুঝতে হবে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন কি জন্য ভাই? আমরা কি জানি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা কি জন্য সৃষ্টি করেছেন? অনর্থক। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? তার মানে আল্লাহ দুনিয়াটা অনর্থক বানাইছেন? আমাদেরকে অনর্থক বানাইছেন না কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাইলে জমিন সৃষ্টি করা আর জমিনের বাসিন্দা সৃষ্টি করার পেছনে আল্লাহর উদ্দেশ্যর বিবরণ পাওয়া গেল কোরআনে। কি উদ্দেশ্য? আল্লাহর দাসত্ব করা, ঠিক কিনা ভাই? এই আয়াত থেকে পরিষ্কার বুঝলাম জমিন সৃষ্টি হওয়া, জমিনের সবচেয়ে বড় দুই জনগোষ্ঠী জিন আর মানব জাতি সৃষ্টি হওয়া, পিছনে একটাই মূল উদ্দেশ্য, আল্লাহর দাসত্ব জমিনে বাস্তবায়ন হওয়া। এই উদ্দেশ্যে আল্লাহ জমিন বানাইছেন। বানানোর পরে জিন জাতিরে সবার আগে পাঠাইছেন। ইতিহাস জানেন তো? ইতিহাস জানা আছে, কিন্তু শিক্ষাটা নিতে হবে, খেয়াল করেন। সবার আগে পাঠাইছেন জিন জাতিকে। ওরা আসছে আল্লাহর ইবাদত বাদ দিয়া মায়ের দাঙ্গা হাঙ্গামা খুনাখুনি রাখা জানে। কেন? শক্তি বেশি গায়ে আর মারামারি করে। ইবাদতের নামে সারাটা দিন যায়, ইবাদতের কথা স্মরণও করে না, শুধু মায়ের দাঙ্গা আর আল্লাহর নাফরমানি করে। এই কারণে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন পুরা জাতিটার উপরে অতিষ্ঠ হয়ে, ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে জমিন থেকে বসবাসের উপক্রম যত জায়গা আছে সব জায়গা থেকে ফেরেশতাদেরকে দিয়ে তারে মাইরা পিটাইয়া তাড়ায় দিয়েছে। কাদেরকে? জিন জাতিকে। উৎখাত করেছেন জমিনের স্বাভাবিক অবস্থান থেকে জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন। কেন? অপরাধ কি ছিল ভাই? ইবাদত করার দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন, ইবাদত করতে রাজি হয় না। এই দোষের কারণে জিন জাতিকে আল্লাহ জমিন থেকে উৎখাত করেছেন। পরের কথাটা একটু পরে বলবো, পয়েন্ট আসলে পয়েন্টে পয়েন্টে কিছু কিছু বিষয় না বললেই নয়, কারণ এই পয়েন্টগুলোতে আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আজকের দুনিয়াতে একটা স্লোগান আমরা শুনি, সেকুলার রাষ্ট্র, সেকুলার শিক্ষা ব্যবস্থা,
সেকুলারিজম একটা শব্দ শুনিনি আমরা? আল আলমানিয়া, আরবিতে বলা হয় আলমানিয়া, আরবিতে বলা হয় আলমানিয়া, বাংলায় বলা হয় ধর্মনিরপেক্ষতা, ইংলিশে বলা হয় সেকুলারিজম। এই যে সেকুলারিজমের একটা বিষয় আমাদের মাথার উপরে চাপানো হয়েছে। আজকের বাংলাদেশ শুধু নয়, মুসলিম শাসিত প্রত্যেকটা অঞ্চল যদি আপনি অনুসন্ধান করেন, পাকিস্তান, তুরস্ক সহ সারা বিশ্ব জুড়ে অধিকাংশ রাষ্ট্র ব্যবস্থা পাইবেন সেকুলার। সেকুলার মানে কি? কোন ধর্মের পক্ষ নেয় না, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এদের স্লোগান কিন্তু এটা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলি, আমার কথা অনেক সময় ব্যতিক্রম, মানে সমাজের জোয়ারের বিপরীতে হয়, কিছু করার নাই। মালিক যেমনে শিখেছেন আমি এমনি কইতে বাধ্য। কারো পছন্দ হলে তার ইমান বাড়বে, আর আল্লাহর কথা কারো অপছন্দ হলে তার ইমান নষ্ট হবে। আমার দায়িত্ব, মা আলাইনা ইল্লাল বালাগ, মালিক শিখাইছেন আমি পেশ করছি। এবার দেখেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথাটা বলার অধিকার আল্লাহ কাউকে দেন নাই, কাউকে দেন নাই। ধর্ম যার, আল্লাহর জমিন তার, এইটা ইসলামের কথা। ধর্ম যার, আল্লাহর জমিন তার। যে ধর্ম পালন করতে চাইবে না, আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা হওয়ার যোগ্যতা রাখে না, যার টাটকা দৃষ্টান্ত জিন জাতি এই জমিন থেকে উৎখাত হওয়া। টাটকা দৃষ্টান্ত, এতটুকু বড় দৃষ্টান্ত চোখের সামনে থাকা অবস্থায় একটা মুসলিম রাষ্ট্র কিভাবে সেকুলার শিক্ষা সিস্টেমে, সেকুলার রাষ্ট্রীয় সিস্টেমে, সেকুলার রাজনৈতিক সিস্টেমে একটা মুসলিম রাষ্ট্র কিভাবে চালানো হতে পারে? জমিন যার, বাসিন্দা তার অনুমোদিত লোকেরাই থাকবে। অন্য যদি কেউ থাকে, এটা জমিনের অবৈধ বাসিন্দা। তাহলে অবৈধ বাসিন্দা আর বৈধ বাসিন্দা এক সমান কিভাবে হতে পারে? ছোট্ট একটা উদাহরণ দেই কথাটা বোঝানোর জন্য। আপনি গেলেন জুস খাওয়ার জন্য, গরম লেগেছে, জুসের দোকানে গিয়ে বললেন ভাই একটা আমের জুস দেন। দোকানওয়ালা দিল আপনাকে একটা জুসের প্যাকেট, হাতে নিয়ে দেখলেন এটাকে ডেট লেখা 12/12/2023। খাবেন নি কেন? ডেট ওভার। এবার বললেন যে ভাই এটা কি জুস দিয়েছেন আমাকে, এটা ডেট ওভার, আপডেট ডেট একটা জুস দেন, যে জুসের প্যাকেটে ডেট দেওয়া আছে ওইটা দেন। দোকানওয়ালা আপনাকে বলে দিল, আরে ভাই আপডেট আর ডেট ওভার দিয়ে কি করবেন? আমের জুস তো ওটাও জুস, ওটাও আমের জুস, খায় ফেলেন, এক সমান ওই। এবার বলেন এরে আপনি কি কইবেন? সুস্থ বিবেক সম্পন্ন না পাগল? যদি পাগল হয়ে তাকে তাওবা করলে নাজাত আছে, কিন্তু জাইন্না বুঝা যদি ব্যবসা টিকায় রাখার জন্য দান্দা করে, এটা পাগল বললেই শেষ না বাটপার। এইরকম বাটপার শ্রেণীর কুফফাররা আজকে এসে সেকুলারিজমের মতো টাটকা কুফর প্রত্যেকটা মুসলিম দেশে চাপিয়ে রেখেছে। আমরা যখন সুচ্চার কণ্ঠে এর বিরুদ্ধে প্রতিবাদ করি, কয় জঙ্গি বক্তা। ইসলামের পক্ষে কথা বললে যদি জঙ্গি বলতে চায়, আমি পরিষ্কার বলতে চাই, সারা পৃথিবীতে 200 কোটির বেশি মানুষ মুসলমান পরিচয়ে বাস করে। যদি ইসলামের কথা বললে জঙ্গি হতে হয়, 200 কোটি মানুষ সারা পৃথিবীতে আমরা জঙ্গি হতে বাধ্য, আমরা জঙ্গি হতে গর্ববোধ করি। ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর নবীর কথার পক্ষে কথা বলতে গেলে যদি জঙ্গি ট্যাগ খাইতে হয়, তাহলে এই দেশের 90% মুসলমান জঙ্গি ট্যাগ খাওয়াকে সাদাত সৌভাগ্য মনে করবে ইনশাআল্লাহ। সুতরাং জঙ্গিবাদের দুআতুল্লাহ, আল্লাহর দ্বীনের পতাকাকে কলঙ্কিত করার অধিকার কোনো বেঈমানের নাই। জঙ্গিবাদের তকমা তৈলা, আল্লাহর নাজিল করা জিহাদের বিধানকে রহিত করার অধিকার কোনো কুলাঙ্গারের নাই। জঙ্গিবাদের দুআতুল্লাহ, ইসলামের পক্ষে কথা বললে কোনো কণ্ঠকে স্তব্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। হ্যাঁ, যদি তুলে, এতটুকুর পরেও যদি জঙ্গি তকমা তুলে কোন আলেমের উপরে, কোন দিনদার মুসলমানের উপরে, কোন আল্লাহর রাস্তার মুজাহিদের উপরে যদি জঙ্গি তকমা তোলে, পরিষ্কার বুঝতে হবে ওই মুজাহিদ জঙ্গি না, ওই দিনদার জঙ্গি না, ওই বক্তা জঙ্গি না, ওই মুসলমান ভাইটা জঙ্গি না, বরং যে কুলাঙ্গাররা জঙ্গি তকমা তুলছে ওই কুলাঙ্গাররা কাফের ছিল। এতদিন চিনতাম না, এখন চিনতে পেরেছি। কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে বুঝছেন ভাই, আবেগে বলতেছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম, প্রত্যেকটা কথা মেপে মেপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, সেই ভয় অন্তরে রেখে বলতেছি। জজবার কথা না, ভালো রকম মনে রাখবেন। যখন ওই ইসলামের পক্ষে কথা বললে কেউ জঙ্গিবাদের তকমা নিয়ে আসবে, আল্লাহর রাস্তায় জিহাদের কথা বললে কেউ জঙ্গিবাদের তকমা নিয়ে আসবে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বললে, ইসলামিক খেলাফতের কথা বললে কেউ জঙ্গিবাদের তকমা নিয়ে আসবে, পরিষ্কার বুঝবেন আমি তো জঙ্গি না, কোন মুসলমান তো জঙ্গি ছিল না, যেটা তকমা নিয়ে আসছে ওইটা কাফের। চিনে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। বলতেছিলাম, ইসলামের উত্থান বুঝতে হলে আগে বুঝতে হবে উত্থানের হুকুম কি, উত্থানের বিষয় আসলো কিভাবে। আসেন ইতিহাসে যাই। জিন জাতি জমিন থেকে উৎখাত হলো কেন? ইবাদত করার দায়িত্বে জমিনে এসেছে, ইবাদত করতে সফলতা দেখাইতে পারে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দাসত্ব ঠিকমতো আল্লাহর জমিনে করতে না পারার কারণে পুরা জাতিটাকে জমিনের স্বাভাবিক অবস্থান থেকে উৎখাত করে দিয়েছেন। এবার আসেন যারা সেকুলারের স্লোগান দিয়া, সেকুলারিজমের স্লোগান দিয়া যারা এই কথার ধারক, এই কথার প্রচারক যে আমার শরীর আমার, আমার নিজের জান আমার, আমি ইবাদত করলে করবো না করলে নাই, এটাতে কেউ কিছু করার অধিকার নেই। এবার বলেন এইরকম কুলাঙ্গার যারা, এরা আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা না অবৈধ বাসিন্দা? জমিন আল্লাহ কোন সেকুলারের জন্য তৈরি করেন নাই। আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর নিয়ামত খাবে, আল্লাহর দেওয়া হায়াত উপভোগ করবে, আর আল্লাহর জমিনে থাইকা বলবে আমি আল্লাহর দাসত্ব করব না, এই অধিকার পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেন নাই। যদি দাবি করতে চায় এটা আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা। সুতরাং জুসের বোতলে যদি